বন্ধুরে আমার ওয়াজ চালু করলাম, মনোযোগ দিয়ে আপনি প্রশ্নগুলো আপনি উপস্থাপনা করবেন, বোঝার চেষ্টা করবেন। বন্ধুরে, পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই করে 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 নামাজ পড়লে আপনাকে পাকা মুমিন মুসলমান বলা যাবে না। পাকা মুমিন মুসলমান হতে পারেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, আর আপনার সামনে আলোচনা করা হবে না, সুন্দর করে কথা বলার জন্য বোঝার জন্য চেষ্টা শুরু করলাম। যে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা অনেকে নামাজ পড়লাম, তা হাত দেখে প্রমাণ দিলাম। বন্ধুরে, নামাজ রোজা হজ যাকাত করি আমরা, কিন্তু নামাজ পড়লে যে আমাদের ঈমান পাকা আছে কিন্তু তা নয়। নামাজ পড়লে আমাদের সব কামনা বাসনা পূরণ হয়ে যাবে এটা কিন্তু আমল নয়। বন্ধু, নামাজ আমরা পড়ে নিলাম, তা আনুষ্ঠানিকভাবে আমাদের ইবাদত সব শেষ হয়ে গেল, এটা আপনার বোঝার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। নামাজ আমি শেষ করে দিলাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিব এশা ফরজ আমি পড়লাম। বন্ধুরে আমার, আমার ঝামেলা মিটে গেল। আমি এখন নিজেকে দাবি করে বসে আমি একজন পাকা মুসলমান, আমি এখন পাকা একজন ইমানদার। না না না, আপনি ততক্ষণ পাকা ইমানদার হতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তখনই তোমাকে পাকা ইমানদার বলা হবে। মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহর পরিচয়টা তোমাকে তখনই দেওয়া যাবে, তখনই তুমি নাম্বার পেয়ে যাবে, তখনই তোমাকে নামাজি বলে সাব্যস্ত করা যাবে, রোজাদার বলে সাব্যস্ত করা যাবে। মাওলানা কখনো বলা যাবে, কোন টাইমে বলা যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বান্দারে নামাজ রোজা করার পরে ঈমানের সাথে জীবন কাটার জন্য, ঈমানদারের প্রতি টিকে থাকার জন্য আপনাকে ঈমান নিয়ে আসার পরে বিশ্বাস করে নিতে হবে, আখিরাতের ময়দানকে স্মরণে রাখতে হবে। শুধু হই হাল্লা করে নামাজ পড়তে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজের আনুষ্ঠানিক ব্যবহার শেষ হয়ে গেল। আপনি মনে মনে ভাবছেন আমার চাইতে ভালো ফারিস্তা দুনিয়াতে কেউ নাই। এটা মানুষের ধারণা। বন্ধুরে আমার, যখন আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের ভিতরে আল্লাহু আকবার বললেন, তো আল্লাহু আকবার মানেটা কি আপনাকে জানতে হবে। যতক্ষণ আল্লাহু আকবারের মানেটা না জানবেন ততক্ষণ ভয় ঢুকবে না, মহব্বত আসবে না, ভালোবাসা আসবে না। তারপরে আপনি বলতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। মানে যতক্ষণ আপনি না জানবেন তখন নামাজ পড়ে মন ভরবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহকে কি বললেন আর আল্লাহ আপনাকে ঘুরিয়ে কি বললো আপনি তো বুঝছেন না। শুধু জানেন ঈমানের পিছনে নামাজ পড়তে হবে আর সালাম ফিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বাড়ি চলে আসতে হবে, এটার নাম নামাজ? না না না, এটার নাম নামাজ নয়। বন্ধুরে, আপনি যে আল্লাহকে সিজদা দিলেন, তো আল্লাহকে আপনি কি বললেন আর আল্লাহর কাছে আপনি কি পেয়ে গিয়েছেন? যতক্ষণ এই মহব্বত তৈরি না হবে, নামাজ পড়ে শান্তি মিলবে না, আনন্দ মিলবে না। হে মানুষের দল, তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানের সংজ্ঞাকে বাঁধতে গিয়ে আপনাকে বলেছে, ঈমানকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে, আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আখিরাতের প্রতি বিশ্বাস আনতে হবে। বন্ধুরে আমার, 2 নম্বর কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমানকে শক্ত করতে, ঈমানকে পাকা করতে। হে মানুষ, তুমি আখিরাতের প্রতি বিশ্বাস রেখে দাও। 2 নম্বর কথাটা নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষরে শুনে নাও, আমার যে লাখ লাখ কোটি কোটি ফারিস্তা আছে, এই ফারিস্তাদের প্রতি তোমাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে।
যখন এইগুলো জিনিসের প্রতি তোমার ঈমানটা বেড়ে যাবে, তখনই নামাজ পড়তে বেশি মজা পাওয়া যাবে, আর আল্লাহর কাছ থেকে মজার খবরটা আপনি পেয়ে যাবেন। বন্ধুরে, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এ আল্লাহ বান্দা বান্দিরা, তারপরে আপনাকে কিতাবের প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কোরআনটা হলো আমাদের জীবনের গাইডলাইন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর উপরে আল্লাহ ইরশাদ করেছেন, পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীকে এত সুন্দর ব্যবহারযোগ্য একটা বেতা দেওয়ার পরে আমাদের সামনে ঘোষণা করে বলছেন, হে মানুষের দল, তোমাদের সামনে এমন একজন লোককে পাঠালাম, এই লোকটার নাম হলো হযরত মুহাম্মদ, গোটা পৃথিবীর জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।